দর্শক, একটা মর্মান্তিক খবর বলি। এটি আসলে শেয়ার না করে পারছি না। সেটি হচ্ছে কামরাঙ্গীর চরে একটা কারখানা। সেই কারখানার মালিকের নাম হচ্ছে নূরে আলম, বয়স ৫৭। তিনি যেই কারখানার মালিক, সেই কারখানাতেই নিখোঁজ হবার ৪ দিন পর তার ৪ টুকরো লাশ পাওয়া গেল মাটির নিচে, ওই কারখানার ভেতরেই। দর্শক, বুঝতে পারছেন যে কি নির্মম পরিণতির তিনি শিকার হয়েছেন। কারা জড়িত, কারা করলো, কেন করলো তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি, কিন্তু এটাই বাস্তবতা যে নিখোঁজ থাকার ৪ দিন পর তার মরদেহটি আবিষ্কার হলো তারই কারখানায়, মাটি চাপা অবস্থায়, কারখানার ভেতরে। এখানে খবরে বলা হচ্ছে রাজধানীর কামরাঙ্গীর চরের একটি কারখানা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম নূরে আলম, ৫৭। তিনি ওই কারখানার মালিক। মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। ৪ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন হন্যে হন্যে করে খুঁজছিল, কোনোভাবেই কোথাও পাওয়া যাচ্ছিল না। পুলিশ বলছে পুলিশ জানায় নূরে আলম পেশায় স্ক্রিন প্রিন্ট ব্যবসায়ী। কামরাঙ্গীর চরের ভান্ডারির মোড়ে তার কারখানা। ৫ই ডিসেম্বর রাতে কারখানা থেকে বাসায় ফেরেননি তিনি। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নূরে আলমের কারখানার ২ কর্মচারীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নূরে আলমের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত আরো ২ জন কর্মচারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানাচ্ছেন, ঘটনার দিন রাতে নূরে আলমের কারখানার কর্মীরা অনলাইনে জুয়া খেলছিলেন। এই নিয়ে নূরে আলম তাদের সঙ্গে রাগ করেন। কথা কাটাকাটির জেরে নূরে আলমের মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে তার লাশ কারখানার ভেতরে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়। কয়েক টুকরো করা হয়, ৪ টুকরো করা হয়। অন্য পত্রিকার রিপোর্ট। পুলিশের ভাষ্য, ব্যবসায়ী নূরে আলম নিখোঁজের ঘটনাটি তদন্ত শুরুর পর জানা যায়, ঘটনার দিন রাতে তার মুঠোফোনটি বন্ধ করা হয় কারখানার ভেতর থেকেই। এতে কারখানার কর্মীদের ঘিরে সন্দেহ শুরু হয়। পরে তাদের ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদে রহস্য উদ্ঘাটন করা হয়। কামরাঙ্গীর চর থানার ওসি আমিরুল ইসলাম বলছেন, বিকেল ৪:৩০টার দিকে তিনি জানান, মাটি খুঁড়ে কারখানার ভেতর থেকে নূরে আলমের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার আলামত সংগ্রহের জন্য এখনো লাশ কারখানাতেই আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। দর্শক, চিন্তা করেন যে কারখানাটা নূরে আলমের, সেই কারখানায় কর্মচারীরা তাদের রুটি রুচির একটা জায়গা হচ্ছে সেই কারখানা। সেখানে যাই না কোন অপরাধে নূরে আলমের এরকম কঠিন শাস্তি হলো, কারা দিল, কেন দিল, যে তাকে এত নির্মম ভাবে মরতে হলো। তার নিজের কারখানায়, তার নিজের হয়তো কর্মচারীরাই তাকে মেরেছে, মেরে টুকরো টুকরো করে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে। ঘটনাক্রমে ওই তথ্য প্রযুক্তির সাহায্যে দেখেছে যে সেই মুঠোফোনটা বন্ধ হয়েছে সেই কারখানার ভিতরে। তখনই সন্দেহ হয়েছে যে কর্মচারীদের হাতে হয়তো সে নিহত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।